আমিও ভালো আছি। তুমি কোথা থেকে বলছো? আমি আসাম থেকে বলছি। আর তোমার বাড়ি? আমার বাড়ি তো বনগাঁতে। ও, কলকাতা। হ্যাঁ। তো তোমার তো দুটো চ্যানেল চালাচ্ছ, তো আমাকে সেন্ড করেছো দুটো চ্যানেল, দেখলাম। হ্যাঁ, তো কোন চ্যানেলটা ফার্স্টে খুলেছো, কোন চ্যানেলটা যেটায় ব্লগ? আমি ওই ব্লগ চ্যানেলটা, ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলটা। হুম। আর শর্টস চ্যানেলটা পরে তৈরি করেছো, তাই তো? হ্যাঁ, এই তোমার জানুয়ারিতে খোলা হয়েছে। ও, ওই রিসেন্ট খোলা হয়েছে শর্টস চ্যানেলটা। হ্যাঁ, ওই শর্টস চ্যানেলের মধ্যে শুধু শর্টসই দিচ্ছ না লংও দিচ্ছ মাঝে মাঝে? না না, ওটাতে শর্টই আছে, লং দেইনি। একটা দিয়েছিলাম তো, আর এখন দেওয়া হয়নি লং ভিডিও। ও, আর যে ব্লগ ভিডিও যে দিচ্ছ, তো দিনে কয়টা ব্লগ দিচ্ছ, কয়টা শর্টস দিচ্ছ ওই চ্যানেলে? মানে সারাদিন কাজ টাজ করে তো সেরকম হয় না, তো আমি সপ্তাহে দুটো করে লং ভিডিও দিই, আর শর্ট ভিডিওটা প্রতিদিনই দিচ্ছি একটা করে। তোমার চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে? হ্যাঁ, মনিটাইজ হয়েছে। তো তোমার লং ভিডিওতে, পপুলার ভিডিওতে গিয়ে দেখলাম সেরকম তো ভালো ভিউজ হয়নি যে মনিটাইজ হবে। তো শর্টস চ্যানেল থেকে কি মনিটাইজ করেছো, মানে শর্টসের ভিউ দিয়ে মনিটাইজ করেছো? না, আমার এই সে লাইভে লাইভে যে ওয়াচ টাইম, লাইভ দিয়ে ওয়াচ টাইম হয়েছে। ও আচ্ছা, বাহ, ভালো ট্রিক ইউজ করেছো, মানে লাইভে গিয়ে গিয়ে লাইভ থেকে ওয়াচ টাইম পেয়ে চ্যানেল মনিটাইজ করে ফেলেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাহ। হ্যাঁ। তোমরা দেখতে পেয়েছো তো যে লাইভ করলে কতটা সুবিধা। দেখো, লাইভ করেও কিন্তু চ্যানেল মনিটাইজ করে ফেলেছে, কিন্তু তোমরা লাইভ করতে চাও না। দেখো, আমরাও কিন্তু লাইভ করি, লাইভ করলে কিন্তু চ্যানেলের ইমপ্রেশন বাড়ে, চ্যানেলের রিচ বাড়ে। তো ওই দিদিভাইটা দেখো ভিডিওতে কিন্তু তেমন খুব একটা ভালো ভিউজ কিন্তু পায় না, যে 5,000, 10,000, 15,000, 20,000 ওরকম ভিউজ পায় না। তো যেমন ভিউজ পায় মোটামুটি আছে, কিন্তু চ্যানেল মনিটাইজটা করেছে কিন্তু লাইভের ওয়াচ টাইম দিয়ে। তো খুব ভালো আইডিয়া। আমি তোমার চ্যানেলটা আমি দেখেছি, আমি পপুলার ভিডিওতে গেলাম, তো দেখলাম যে সেরকম ভিউজ তো নেই যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তারপরে শর্টসে গেলাম, শর্টসে মোটামুটি ভালো তোমার ভিউজ আসছে শর্টস ভিডিওগুলোতে। হ্যাঁ, তো আমি ভাবলাম হয়তো শর্টস দিয়ে হয়তো মনিটাইজটা করে ফেলেছে। ডেসক্রিপশানটা তো আমি এখনো চেক করিনি, আমি তোমাকে পরে চেক করে বলে দেবো। আচ্ছা, আমি এসইও করছি, কিন্তু ওই ডেসক্রিপশনে কি করে তোমার ইনস্টাগ্রাম ফেসবুকের লিংকটা দেয় সেটা একটু বলে দিও। আর বলছি যে ভিডিওতে যে বলছো যে মানে ওই পোস্ট করাতে ভিডিও, তো তখন কি থাম্বনেইলের সাথে সাথে কি ডেসক্রিপশনে মানে যা থাকবে সেটা সবকিছুই পাল্টাতে হবে নাকি? হ্যাঁ, ডেসক্রিপশানে থাম্বনেলটা তো তুমি চেঞ্জ করে দেবে। যদি তোমার থাম্বনেলের ক্লিক থ্রু রেটটা যদি ডাউন দেখায়, একদম ব্ল্যাক কালারের ডাউন সিগন্যাল দেখায় না, ডাউন অ্যারো ব্ল্যাক কালারের, ওটা যখন দেখাবে তখন বুঝবে যে না, আমার থাম্বনেলটা খারাপ হয়েছে, থাম্বনেলে কেউ ক্লিক করছে না, তখন তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। আর শুধুমাত্র থাম্বনেল চেঞ্জ করলে হবে না, টাইটেলটাকেও চেঞ্জ করে দেবে, ভিডিওর টাইটেল। তারপরে ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো দিয়েছো ওগুলো থাকবে, কিন্তু ওর সাথে আরও কিছু এক্সট্রা কিওয়ার্ড তোমাকে অ্যাড করতে হবে। আচ্ছা। তো আর কি বলে, আজকের যে ভিডিওটা দেখলাম, তো আমি ওই 7 ডে তারপরে 90 ডে, ওখানে তো আমি কোনো কিওয়ার্ড মানে আমার এখানে আসেনি কেন? তোমার ভিউজ কম হয়েছে তো ভিডিওতে, ওই জন্য আসেনি। যাদের একটু ভিউজ হয় তারপরে ওইগুলো দেখায়। যে ভিডিওগুলোতে একটু তুলনামূলকভাবে একটু বেশি ভিউজ আসবে সেগুলোতে দেখাবে, আর একদম কম ভিউজ হলে তখন দেখায় না। ইউটিউবে মানে আমার হঠাৎ করে আসা, আর যাই হোক আমি কিছু জানতাম না। যাই হোক, তোমার আর তোমার হাজবেন্ডের ভিডিও দেখে আমি অনেকটাই চ্যানেলটা মানে সেটিংস গুলি সবগুলি ঠিক করেছি। আর তোমার ভিডিও দেখে ভালো লাগে, আর সবকিছু শেখা মানে শিখতে পারি তোমার ভিডিও দেখে। আর সেরকম অন্য মানে কেউ ভিডিওতে সেইভাবে করে পাওয়া যায় না, যে মানে তুমি যেমন করে হাতে ধরে শেখাও সবাইকে, তো ভালো লাগে দেখতে ভিডিও। অসংখ্য ধন্যবাদ এভাবে বলার জন্য। এভাবে
তোমরা যদি সাপোর্ট করো তাহলে মনে হয় যে না সত্যি যে কাজগুলো করছি সত্যি মানুষকে বোঝাতে পারছি। হ্যাঁ অবশ্যই বলবো। আর যারা তোমার চ্যানেল এখনো দেখেনি তাদেরকেও আমি বলবো যে তোমার চ্যানেল দেখে যারা এখনো অনেকে শেখার আছে, তো তাই তাদেরকে বলবো তোমার চ্যানেলটা অবশ্যই দেখতে। আর তোমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সবকিছু শিখতে পারবে। আমি কিন্তু অনেকটাই শিখেছি। ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। যাই হোক, শুনে খুব ভালো লাগলো যে কাউকে কিছু শেখাতে পেরেছি, আমার থেকে কেউ কিছু শিখতে পারছে। তোমাদের দুজনের চ্যানেলটাই ভালো লাগে, মানে সবকিছু একদম এত ক্লিয়ার ভাবে থাকে, মানে সবকিছু মানে করাটা সহজই হয়, ক্রমে গিয়েও সবকিছু করাটা খুব সহজ হয়ে যায়, ভালো লাগে। তুমি যে হ্যাঁ বলো বলো, তুমি বলো আগে, তারপর আমি বলছি। তাহলে আমি মানে ইনস্টাগ্রামের লিংকটা কি করে মানে নিব? আমি ইনস্টাগ্রামের লিংকটা ক্রমে গিয়ে সেট করতে পারবো, কিন্তু ইনস্টাগ্রামের লিংকটা আমি সে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওতে এখন দেখিয়ে দিচ্ছি যে তুমি ইনস্টাগ্রামের লিংক তুমি কিভাবে তোমার ইউটিউবের চ্যানেলের সাথে তুমি অ্যাড করবে, ঠিক আছে, যাতে তোমার অডিয়েন্স। ডেসক্রিপশনে কি করে দিব? হ্যাঁ ডেসক্রিপশানে কি করে দেবে সেটাও দেখিয়ে দেবো, আর এমনি চ্যানেলের সাথে কিভাবে লিংক করবে সেটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন এই ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আর তুমি আমার মানে ডেসক্রিপশনটা দেখবে একটু যে ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, কি করে একটু ভিউজ বাড়বে সেটাই একটু বলে দিও। হ্যাঁ আমি তোমার ভিডিওগুলো দেখেছি, তোমার থাম্বনেলগুলো আরেকটু সুন্দর করতে হবে, তোমার থাম্বনেলগুলো। হ্যাঁ আর মাঝে মাঝে তুমি ওই ভিডিওগুলো দিচ্ছ না, ওই যে গানগুলো বাংলা গানগুলো দিচ্ছ, জাস্ট একটা হয়তো ফটো দিয়ে রাখছো, ব্যাকগ্রাউন্ডে বাংলা গান পুরো চালিয়ে দিচ্ছ, ওগুলো করলে কিন্তু চ্যানেল মনিটাইজে সমস্যা হবে, মানে মনিটাইজ হয়ে গেল যখন তখন ডিমনিটাইজও হয়ে যেতে পারে, ঠিক আছে, আর যখন তখন কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। আচ্ছা, মানে যেটা মানে ভিডিও করা আছে সেটাতে কি অসুবিধা হবে? ফটো ছাড়া ধরো ভিডিও করা আছে। হ্যাঁ ভিডিও করা আছে, গানগুলো যে নিয়েছো ওগুলোতে কি কপিরাইট ক্লেম আসছে, কিছু কি আসছে? না 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 না, ওটা কপিরাইট ফ্রি মিউজিকটা ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে, কপিরাইট ফ্রি হলে ঠিক আছে, কিন্তু যদি প্রত্যেকটা ভিডিওতে ধরো তোমার কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কিন্তু তুমি 1 টাকাও কিন্তু পাবে না সেই ভিডিও থেকে। না না না, ওই জন্যই। ওয়াইটি মিউজিক থেকে সেটা ডাউনলোড করা হয়েছে। ও, তো আর কিছু জানতে চাও বলো? এইটুকুই। আর যাই হোক, আমার চ্যানেলটা একটু ভালো করে দেখে দিও তাহলেই হবে। এই যে তোমরা সাইডে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেল, তোমরা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক দিন ধরে কষ্ট করছে, খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে। আর শর্টস ভিডিওগুলো দেখো, মেনলি তোমাদেরকেও আমি বলছি যে এরকম শর্টস ভিডিও করো। আর দিদিভাই যেরকমভাবে লাইভ করে চ্যানেলটাকে মনিটাইজ করেছে, তোমরাও চাইলে তোমরাও কিন্তু লাইভ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো তুমি লাইভ কতক্ষণ করতে? আমরা নাইটও করতাম, মানে আমাদের কয়েকজন আমরা মিলে নাইটও করতাম, প্রায় মাঝে মাঝে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এরকম করে করে করতাম। বাহ, 10 ঘন্টা হয়ে যায়। ওরে সর্বনাশ, তাহলে তো ওয়াচ টাইম তো কমপ্লিট হবেই। 5 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা লাইভ করছে, তাহলে কত ওয়াচ টাইম হবে? কি লাইভটা কি মানে চালিয়ে দিয়ে তোমরা গল্প করতে নাকি? হ্যাঁ গল্প করতাম আমরা, কখনো কখনো মিউট করতাম, যখন কাজ করতাম তখন মিউট করে নিতাম, ওটাই অডিয়েন্স দেখতো। হ্যাঁ দেখবে যে যখন কোনো ভালো কিছু হয়তো তুমি ভাববে যে এইগুলো হয়তো অডিয়েন্স দেখবে, তখন দেখবে অডিয়েন্স দেখছে না, যেগুলো তুমি ক্যাজুয়ালভাবে নিচ্ছ সেগুলোই অডিয়েন্স বেশি পছন্দ করছে, দেখছে। সেটাই। আর আমার তোমার এমনি শর্টগুলি বেশি ভিউজ হচ্ছে না, আর তোমার গ্রিন স্ক্রিনে ভিডিওগুলি করলেই মানে ভিউজ হচ্ছে। হ্যাঁ তুমি একটু মানে অন্য ধরনের শর্টস করছো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ওগুলোতে ভালো ভিউজ হচ্ছে, ঠিক আছে ওই শর্টসগুলো করা। তোমরা দিদিভাইয়ের চ্যানেলে যাও, দেখো দিদিভাই কীভাবে শর্টসগুলো করছে, সেরকমভাবে শর্টস করো, ভালো ভিউজ পাবে। আমি দেখলাম তো তোমার শর্টস ভিডিওগুলোতে 10,000 15,000 এরকম ভিউজ গেছে, ভিউজ যাচ্ছে, ভালো ভালো ভিউজ হচ্ছে। আর বললাম যে আমার যে নতুন চ্যানেলটা সেটাতে কি কখনো মনিটাইজেশনের জন্য অসুবিধা হবে না? হ্যাঁ তোমার একটা যে শর্টসের চ্যানেল, তো সেই শর্টসের চ্যানেল হয়তো মনিটাইজে অসুবিধা হতে পারে, কারণ তুমি ওই যে সনির যে লোগোটা রয়েছে না,
সনির, হ্যাঁ হ্যাঁ ওই লোগোটা দেখা যাচ্ছে, ওর জন্য কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, তার মানে আমাদেরই একজন মানে আমাদেরই রিলেটিভ হয়, সে মানে এই চ্যানেলটা তার আছে, তো ওই ক্যাটাগরি চ্যানেল দেখছি অনেকটাই ভিউজ আর অনেকটাই সে আছে, আর ও এখান থেকে অনেক টাকা ইনকাম করছে হ্যাঁ মনিটাইজ হয়েছে তো। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ ওর ওই সনির ওই লোগো দেখা যাচ্ছে কি ভিডিওতে, মানে হ্যাঁ, তোমার হ্যাঁ, তোমার হ্যাঁ, মতন। এই চ্যানেলটা যাদের যাদের আছে তাদের সোনির লোগোটা দিচ্ছে মানে। ও তা মনিটাইজ হচ্ছে তো। হ্যাঁ মনিটাইজেশন হচ্ছে, সবার হ্যাঁ চ্যানেলই মনিটাইজেশন। আর হলো তোমার বেশিরভাগ চ্যানেলই খুব বড় ফলোয়ার্স আছে অনেক, আর সব। হ্যাঁ তাহলে কোনো আমার তুমি করতে পারো, অসুবিধা নেই। অনেক সময় অনেকভাবে অনেক চ্যানেলকে ইউটিউব দেয় না, ঠিক আছে, সবার চ্যানেল তো সেভাবে চেক করে না, বা অনেকের চ্যানেল মনিটাইজ হয় অনেকের চ্যানেল হয় না, ওই জন্যই বললাম। তো তুমি করতে পারো দেখো, কারণ ওইগুলোতে তো ভালো ভিউজ হয়, আর ওগুলো একটু অন্য ধরনের ভিডিও। ভালোই আসছে এখন, আমার বর্তমান কিছুদিন ভিডিও না করাতে মানে ভিউজটা একটু ডাউন আছে, কিন্তু আমার ভিউজটা ভালোই ছিল, ওখানে 10,000 12,000 11,000 আছে, নিচের দিকের ভিডিও আছে। তো ওভাবে করে যাও, দেখো সবাই যখন ইনকাম করতে পারছে তাহলে হয়তো তোমারও অসুবিধা হবে না, তুমিও করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমার ওই ইনস্টাগ্রামের লিঙ্কটা কিভাবে তোমার চ্যানেলে তুমি ডেসক্রিপশানে দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ভালোবাসা। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তুমি কথা বলার জন্য, এরকম কেউ বলে না। যাই হোক, তুমি ভিডিও কলে নিয়ে কথা বললে, ভিডিও করলে খুব ভালো লাগলো। হ্যাঁ তোমাকেও অসংখ্য ধন্যবাদ, এভাবে কাজ করে যাও, চ্যানেল থেকে ইনকাম করো, আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো। অবশ্যই, আমি বলবো আমরা তো আছি তোমার সাথে, আরো যারা নেই তাদেরকেও বলবো তোমাদের সাথে থাকলে অনেকটা কিছুই শিখতে পারবে তোমাদের চ্যানেলের সাথে থাকলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, নমস্কার। নমস্কার। বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো যে দিদিভাইয়ের সাথে কথা বললাম, দিদিভাই কিভাবে কাজ করছে। দিদিভাইয়ের চ্যানেলে যাও, সেভাবে কাজ করো। আর মেনলি হচ্ছে দিদিভাই যেটা জানতে চেয়েছে যে ইনস্টাগ্রামের লিঙ্ক ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাড করবে, ডেসক্রিপশানে কিভাবে দেবে, ঠিক আছে? তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য তোমরা চলে যাবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? দেখো আমি এখন আমার চ্যানেলেও আমি এটা অ্যাড করব, দেখতে পাচ্ছ এই যে ইনস্টাগ্রাম, ঠিক আছে? এই ইনস্টাগ্রামের উপর আমি ক্লিক করলাম, ঠিক আছে? ইনস্টাগ্রামের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে লোগো রয়েছে কর্নারের সাইডে দেখতে পাচ্ছ, এই যে এই লোগো, এই লোগোতে ক্লিক করবে, ঠিক আছে? এই লোগোতে আমি ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি, এখানে রয়েছে এডিট প্রোফাইল, ঠিক আছে? দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইউজার নেম, ঠিক আছে? এই ইউজার নেমটাকে তোমরা কি করবে, কপি করে নেবে। এই ইউজার নেমের উপরে ট্যাপ করবে, ট্যাপ করার পর এটাকে জাস্ট আঙুল দিয়ে পেস্ট করবে, ঠিক আছে? আঙুল দিয়ে এরকম চেপে ধরলে কিন্তু এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে? তো ইউজার নেমটা তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এবার তোমরা কি করবে, এবার তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এবার এখানে সার্চ বারে, এখানে সার্চ বারে লিখবো www.instagram.com, ঠিক আছে? www.instagram.com, তারপর একটা স্ল্যাশ দেবে, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে তোমার সেই যে ইউজার নেমটা কপি করেছো সেই ইউজার নেমটা এখানে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে? ইউজার নেমটা তোমরা এখানে পেস্ট করে দেবে। তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি এন্টার করলাম। এন্টার করার পর দেখতে পাচ্ছ যে তোমাদের ইনস্টাগ্রামটা এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে যে ইনস্টাগ্রামের এই লেখাটা, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে ইনস্টাগ্রামের এই যে দেখতে পাচ্ছ চিহ্ন চলে আসলো, আর এই সাইডে একটা কপি বক্স, এই কপি বক্সটা তোমরা কি করবে, ক্লিক করবে। এটাই কিন্তু তোমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক, ঠিক আছে? এই কপি বক্সে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এটা দেখো আমি কপি করে নিলাম। এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমরা এটা কি করে তোমাদের ভিডিওর ডেসক্রিপশানে দেবে, ঠিক আছে? সবার ফার্স্টে দেখাচ্ছি ডেসক্রিপশানে কিভাবে দেবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা এভাবে কপি করে নিলে, কপি করে নেওয়ার পর তোমাদের ফোনে আগে থেকে একটা নোটপ্যাড ইনস্টল করে নেবে, ঠিক আছে? প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে যে নোটপ্যাড, ঠিক আছে? নোটপ্যাড ইনস্টল করে নেওয়ার পর এই নোটপ্যাডটা তোমরা ওপেন করবে।
কারণ এই নোটপ্যাডের মধ্যে তোমরা এখানে পেস্ট করে রাখবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এই যে ইনস্টাগ্রামের এই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে সেভ করে দেবে। তাহলে কিন্তু এটা সব সময়ের জন্য তোমার নোটপ্যাডে থাকবে। যখনই তুমি ভিডিও আপলোড দেবে, আপলোড দেওয়ার সময় এখান থেকে কপি করে তুমি কিন্তু ডেসক্রিপশানে পেস্ট করে দিতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যেখানে আমি পেস্ট করে দিয়েছি। এই যে এভাবে কিন্তু আমিও করি। দেখো আমার এই যে বিজনেস মেলটা আমি কিন্তু এখানে সবসময় কিন্তু আমি এই নোটপ্যাডের মধ্যেই কিন্তু আমি সেভ করে রেখেছি। দেখতে পাচ্ছ আমার বিজনেস মেল, তারপর ফেসবুক লিঙ্ক, এই দুটো কিন্তু আমি সবসময় এই নোটপ্যাডের মধ্যে আমি এখানে সেভ করে রেখেছি। সবসময় এখান থেকে কিন্তু কপি করে আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দিই, ঠিক আছে। এভাবেই কিন্তু এইখান থেকে কপি করে ভিডিও ডেসক্রিপশানে তোমাদেরকে দিতে হবে। এবার ভিডিও ডেসক্রিপশানে তোমরা কিভাবে দেবে, দেখো ওয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। যখন তোমরা ভিডিওটা আপলোড দেবে, আপলোড দেওয়ার পরে দেখো এখানে তোমরা কি করবে, সেই ভিডিওতে যাবে। ধরো এই যে এই ভিডিওটা, জাস্ট আমি এই ভিডিওতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ভিডিওতে ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করবে, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এই যে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করবে। ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায় তোমরা, এই ফাঁকা জায়গাটায় তোমরা কি করবে, উপরে এই যে ডেসক্রিপশানে তোমাদের ভিডিও টাইটেলটা উপরে থাকবে, তারপরে এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা তোমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে। দেখো এখানে আমি লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম, এটা কিন্তু আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, ঠিক আছে। এবার উপরে তোমরা লিখে দেবে ইনস্টাগ্রাম লিঙ্ক লিখে এরকম একটা আইকন দিয়ে দেবে, ঠিক আছে। তো যারা তোমার এই যে ডেসক্রিপশানে যারা যাবে তারা কিন্তু তোমার এই ইনস্টাগ্রাম লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমার ইনস্টাগ্রামে চলে যেতে পারবে, ঠিক আছে। এবার এরকম করে তুমি কি করবে, এটাকে এবার সেভ করে দেবে, ঠিক আছে। এই সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে গেল। তো এভাবেই তোমরা কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দেবে। এভাবে তোমরা ফেসবুক লিঙ্কও কপি করে এভাবে তোমরা দিতে পারবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তোমরা চ্যানেলে কিভাবে অ্যাড করবে। তো তার জন্য তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখাবে। আমি ইউটিউবার হাও চ্যানেলটা আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখো ইউটিউবার হাও চ্যানেলে আমি গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই অ্যারো চিহ্ন, ঠিক আছে। এই অ্যারোতে আমি ক্লিক করলাম। যখনই আমি অ্যারোতে ক্লিক করলাম দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশানে কত কিছু লেখা রয়েছে। তারপরে দেখো এখানে আমি স্ক্রল করছি, দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ইউটিউব লিঙ্ক রয়েছে, ফেসবুক লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে। এই লিঙ্কগুলো কিভাবে অ্যাড করে, ঠিক আছে। এগুলো হচ্ছে চ্যানেলের সাথে অ্যাড করে। যেই চ্যানেলে যাবে, অ্যাবাউট সেকশানে যেই যাবে সেই কিন্তু তোমার এই লিঙ্কগুলো দেখতে পাবে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম যেই সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে সেই সমস্ত লিঙ্কে কিন্তু চলে যেতে পারবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ইনস্টাগ্রাম লিঙ্কটা তোমরা কিভাবে তোমাদের চ্যানেলের সাথে অ্যাড করবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম লিঙ্ক হোক, ফেসবুক লিঙ্ক হোক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোক, টেলিগ্রাম লিঙ্ক হোক, সমস্ত কিছু কিন্তু তোমরা এভাবেই অ্যাড করবে। তো তার জন্য তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এবার আমি ইউটিউবে আমি ক্লিক করছি, ঠিক আছে। তোমাদের ওয়াইট স্টুডিওটা তোমরা ওপেন করে নেবে ক্রোম ব্রাউজারে। থ্রি লাইনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইয়োর চ্যানেল। এই ইয়োর চ্যানেলে আমি ক্লিক করছি, ঠিক আছে। ইয়োর চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম, ঠিক আছে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর দেখো একটা ইন্টারফেস ওপেন হবে। এবার দেখো এখানে কি রয়েছে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এখানে রয়েছে লেআউট রয়েছে, ব্র্যান্ডিং রয়েছে, বেসিক ইনফো রয়েছে, ঠিক আছে। এবার তোমাদেরকে এই বেসিক ইনফোতে ক্লিক করতে হবে। বেসিক ইনফোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলের নেম রয়েছে, এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে ডেসক্রিপশান রয়েছে, ঠিক আছে। এই ডেসক্রিপশানের মধ্যে তোমরা যদি কিছু লিখতে চাও লিখতে পারবে। আমি দেখো আমার এই ডেসক্রিপশানের মধ্যে আমার বিজনেস ইনকোয়ারি মেলটা আমি দিয়ে রেখেছি, তাহলে এটা সবসময় কিন্তু আমার চ্যানেলে থাকবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে চ্যানেল ইউআরএল, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়েছি। এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে ফেসবুক পেজ, দেখতে পাচ্ছ ফেসবুক পেজ। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ লিঙ্ক, দেখতে পাচ্ছ এই যে সাইডে এটা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক। এখানে দিয়েছি ফেসবুক পেজ আর সাইডে হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমি ফেসবুক পেজ লিঙ্কটা আমি করেছি, আমি কিন্তু এখনও ইনস্টাগ্রাম লিঙ্কটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করিনি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রাম লিঙ্ক আমি কি করে অ্যাড করব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে আমি ক্লিক করব, ঠিক আছে। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আরেকটা স্পেস বেড়ে গেল। এবার এখানে বলেছে লিঙ্ক টাইটেল, এখানে টাইটেল লিখতে হবে। এখানে তুমি কিসের লিঙ্ক দেবে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেবে। তো এখানে তুমি ইনস্টাগ্রাম লিখে দেবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম আমি লিখলাম। লেখার পর এবার এখানে দেখতে পাচ্ছ সাইডে কি রয়েছে, ইউআরএল, দেখতে পাচ্ছ এই যে সাইডে ইউআরএল, মানে এখানে লিঙ্কটা তোমাকে পেস্ট করতে হবে। এবার এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ লিঙ্কটা পেস্ট হয়ে গেল।
এবার তোমাকে কী করতে হবে, এবার তোমাকে এখানে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করে দিতে হবে। পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু তোমার চ্যানেলের সাথে এটা কিন্তু সেট হয়ে যাবে। যেই তোমার অ্যাবাউট সেকশনে যাবে, তোমার চ্যানেলে যাবে, সেই কিন্তু তোমার ইনস্টাগ্রাম লিঙ্ক কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এবার তোমরা যেভাবেই ধরো তোমরা ফেসবুক লিঙ্ক দেবে, টেলিগ্রাম লিঙ্ক দেবে, তো এখানে অ্যাড লিঙ্ক দেখতে পাচ্ছ, অ্যাড লিঙ্কে ক্লিক করার পর কিন্তু একটা স্পেস বেড়ে যাবে, সেখানে তোমরা যেই লিঙ্ক দেবে সেই লিঙ্ক এখানে দিতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম লিঙ্ক কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখানে আমি ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। তো এভাবেই তোমরা কিন্তু ইনস্টাগ্রাম বলো, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা কিন্তু চ্যানেলের সাথে এভাবেই তোমরা কিন্তু অ্যাড করতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।